জালেমের কারিগর থেকে একটু জালালের ব্যবস্থা করতে পারি। সৈয়দ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহকারে কবরে আসসালামু আলাইকুম। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যাকে চেনে না বাংলাদেশে এমন কোনো মানুষ নেই। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে তিনি বিশ্বের কোটি কোটি মানুষের কাছে তিনি জনপ্রিয় একজন আলেম। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কেমন ব্যক্তি। সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে জালিম ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা দীর্ঘ 13 বছর কারাগারে রেখে তাকে ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে, তাকে মেডিকেল ক্লিন করা হয়েছে, এটা আপনারা জানেন। সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কবর জিয়ারত করতে গিয়েছেন এই রমজান মাসে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে অ্যাডভোকেট নাজিম মুমিন এবং বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম মুফতি কাজী ইব্রাহিম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি সহ অসংখ্য মানুষ সেখানে ছিলেন। সেখানে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে অ্যাডভোকেট নাজিম মুমিন তিনি হাত তুলে মোনাজাত করেছেন এবং কেঁদে কেঁদে সেই উপস্থিত জনতা তারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জন্য মোনাজাত করেছে। সুপ্রিয় দর্শক, আমরা দেখে আসবো সেই দৃশ্য। জালেমের কারিগর থেকে একটু জালালের ব্যবস্থা করতে পারি। সৈয়দ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহকারে কবরে তাদের কবরগুলোকে জান্নাতের চিত্র বানিয়ে দেন। তাদেরকে জান্নাতের সর্বোচ্চ রকম জান্নাতের প্রশান করে। এই যে সৈয়দ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যারা হত্যা করে তাদের বিচারের ভার তোমার কিছু করতে উত্তম বিচারে ইসলামের জন্য বাছাই করে বসে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পাখি, কোরআনের রাজ এই দেশে কায়েম হচ্ছে না, চেয়েছি তাই স্বপ্নকে তুমি বাস্তবায়ন করে। আমরা যারা গুনাহগার বান্দা পিছিয়ে পড়ে রয়েছি তাদেরকে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো কোরআনকে ভালোবাসার তৌফিক দান করে, কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করে, কোরআন অনুযায়ী সমাজ গড়ার কাছে পরীক্ষার তৌফিক দান করে, কোরআনের বাস্তবায়ন করার তৌফিক দান করে। এই পবিত্র রমজান মাসে জানি না আমরা রমজান পাবো কিনা, কত রমজান চলে গিয়েছে, রমজানের হক হয়তো আদায় করতে পারিনি। তুমি আমাদের রমজানের হক আদায় করে রমজানের যদি আমরা পালন করার তৌফিক দান করে। কবরে যারা শুয়ে আছেন আমাদের মহামুরব্বী, আমাদের পিতা মাতা, আমাদের চাচা চাচি, দাদা দাদি, তাদেরকে তুমি নিয়ে গিয়েছো, এই রমজান পাচ্ছে না, তাদেরকে তুমি সকলকে মাফ করে দাও, আমাদেরকে সকল বালা মুসিবত থেকে রক্ষা করো, আমাদেরকে তোমার দিন অনুযায়ী চলার তৌফিক দান করো। رب لا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا واجعل الجنة هي دارنا আল্লাহ। আজকে বিশ্বের মুসলিমরা এই রমজান মাসে আমরা তো সেহরি ইফতার ভালোভাবে করতে পারছি, এই গাজার ভাইয়েরও পেরোতে পারছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা আজকে তোমার কাছে ফরিয়াদ করছে, ربنا أخرجنا من هذه القرية الظالمة رب أدخلنا مدخلا واغفر لي من كل شرك واجعل لنا من لدنك দেলোয়ার হোসেন সাইদি বেঁচে থাকলে তাদের জন্য কত দোয়া করতেন। তাদেরকে শান্তি শৃঙ্খলা দান করে, তাদেরকে জাহাদিসের হাত থেকে জাহাদিসের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করে। اللهم انصر في غزة، اللهم انصر في فلسطين، اللهم انصرهم في كشمير، اللهم انصرهم تحت كل سماء وفوق كل أرض. ربنا وتقبل دعاء، ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا حاجة من حوائج الدنيا ولا ربنا انك عفو تحب العفو فاعف عنا بفضل امرنا الى الله ان الله بصير بالعباد يا حي يا قيوم برحمتك الكريم اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين ولا تكلنا الى انفسنا طرفة عين صلى الله تعالى على خير خلقه محمد وعلى ال محمد برحمتك يا ارحم আমিন। আমরা আল্লাহ তাআলার কাছে রমজান মাসে দোয়া করি আল্লাহ তাআলা যেন শহীদ আল্লামা দিল হোসেন সাঈদীকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আপনারা জানেন আল্লামা দিল হোসেন সাঈদী, আমি আজকেও সেহরি খাওয়ার সময় শুনতে পাচ্ছিলাম পাশের একটি মসজিদ থেকে আল্লামা দিল হোসেন সাঈদীর তাফসির শুনে আমি মুগ্ধ হয়েছি। আপনারা জানেন তিনি বাংলাদেশের জালিমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে কীভাবে হুঙ্কার দিতেন, সেই সকল হুঙ্কার গর্জন এবং কোরআন সুন্নাহ থেকে অসাধারণ ভাষায় আমরা সেই তাফসির শুনতে পেয়েছি। খুব ভালো লাগে যখন আল্লামা দিল হোসেন সাঈদীর তাফসিরগুলো শোনা হয়। আল্লাহ তাআলা এই মুফাসসিরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।